সরাসরি কিন্তু মেদিনীপুরের কেশপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীমতী শিউলি শাহ কিন্তু কর্মী সমর্থক দিয়ে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। তার আগে বলে রাখি, কেশপুরে বারবার কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আজকে কিন্তু মানুষের কাছে শিউলি শাহ বার্তা দিতে চাই, কেশপুরে কোনোভাবেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কেন বিগত দিনগুলোতে দেখা গেছে ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজার সঙ্গে শিউলি শাহর একটা কিন্তু মতবিরোধ, সেই মতবিরোধ কাটিয়ে কিন্তু শাসক দলের যিনি মনোনীত প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী কিন্তু আজকে মেদিনীপুর জেলা শাসক দপ্তরে কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি, যুবর ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়াও তৃণমূল কংগ্রেস কর্মীরা। কিন্তু মানুষের কাছে এটাই বার্তা যে কেশপুরে শাসক দলের কোনোভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এবারে কিন্তু চৌঠা মেয়ের দিকে নজর থাকবে। শাসক দলের যে ভোটের মার্জিন কেশপুরে 2016 সালে কিন্তু 1 লক্ষ সামথিং ভোটে শিউলি শাহ কিন্তু 2016 সালে নির্বাচিত হয়েছিল। তারপরে দেখা গেল 2021 সালে নির্বাচিত কিন্তু সেইভাবে কিন্তু ভোটে 1 লক্ষর মার্জিন কিন্তু পেরাতে পারেনি, কেননা 21,000 সামথিং মার্জিনে কেশপুর বিধানসভায় শিউলি শাহ কিন্তু মন্ত্রী হয়েছিলেন। আর এবারে 2023 এপ্রিল ইলেকশন, তারপরে চৌঠা মে কিন্তু রেজাল্ট, সেই রেজাল্টের দিকে কিন্তু কেশপুরের মানুষের যেরকম নজর থাকবে সেরকম কিন্তু আমাদের নজর থাকবে শিউলি শাহ কত ভোটে জয়লাভ করতে পারে। এবং আজকে যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্রই কিন্তু দেখা গেল কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজাকে, এছাড়াও যুবর ব্লক সভাপতি আশিক ইকবাল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়াও তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাহলে কি কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব নেই? কিন্তু শাসকের এই মতবিরোধ ভোট আসলেই কিন্তু আবারও এক হয়ে যায়। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মেদিনীপুর থেকে কি তুলে ধরলো তা একবার দেখে নিন। সভাপতি চিত্তবাবু, আমার যুব সভাপতি আছেন আসিফ ইকবাল, আমার মহিলা নেত্রী আছেন হাবিবা বেগম, এখানে আমার আছেন মাইনরিটি সভাপতি হাবিবুর রহমান, যিনি ইলেকশন এজেন্ট হবেন। জানেন, চোখে মেল বিজেপি ওর একটা চোখ নষ্ট করে দিয়েছে, ভয় পাইনি, আবারও ইলেকশন এজেন্ট হচ্ছে আমার অ্যাডিশনাল ইলেকশন এজেন্ট মলয় ঘোষ, ব্লকের আইএনটিটিসি সভাপতি রফিকদা আছেন, আসতে পারেননি। এছাড়া আমরা সবাই 15টি অঞ্চল থেকে তারা অতি উৎসাহের সঙ্গে দলের পক্ষ থেকে আজ নমিনেশনে এসেছি। আমি আপনাদের মাধ্যমে আমার কেশপুরবাসী এবং সমস্ত বাংলার অধিবাসীবৃন্দকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, নেত্রীকে প্রণাম জানাই, সেলাম জানাই যে নেত্রী আবার আমাকে সুযোগ দিয়েছে। আমার সব কর্মকর্তারা আছেন যারা কারিগর, কেশপুরে 1 লাখে যেতে, 1 লাখ 3-এ যেতে, ধারাবাহিক ভাবে যেতে, কখনো হারে না। এই 15 বছর একটা নির্বাচনে সব বিরোধী ছিল। যারা কারিগর তারাই আছেন, তারাই বলতে পারবেন আগামী দিনে আমরা বাংলার কোন স্থানে থাকবো। নিশ্চিত এটাই তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ চেহারা। বাংলা জুড়ে পারবে না দল আমাদের মধ্যে বিরোধ লাগাতে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সিপিএম, আমরা কংগ্রেস সবার বিরুদ্ধে এসেছি। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সমস্ত আমরা নেতা নেত্রীরা একসঙ্গে লড়াই করব, দলকে জেতাবো। দল জেতা মানে আমি নিশ্চয়ই তার প্রতিনিধি।